অতিরিক্ত ভালোবাসার ফল, এগুলো হচ্ছে অতিরিক্ত ভালোবাসার ফল। যেখানে বেশি ভালোবাসা থাকে না, সেখানেই এরকম মুখ থুবড়ে পড়ার মতন পরিস্থিতি থাকে। যেমন কথাতেই আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। ঠিক সেই রকমই দেখবে একটা মানুষ এত ভক্তি দেখাচ্ছে, তখন দেখে মনে হচ্ছে না 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 না, এত ভক্তি তো হতে পারে না ভাই। সেই রকমই ওয়াইটিতে এসে কাউকে ভালোবেসে তার জন্য জান প্রাণ দিয়ে দেবো, সেটাও আবার কোথাও না কোথাও অ্যাকসেপ্টেবল না। না, নিজের মানুষদের ক্ষেত্রে আমি বলছি না, অবশ্যই করে আমি ওই ওয়াইটির ক্ষেত্রে বলছি। ওয়াইটিতে আমি যদি আঙ্গুল দিয়ে একজনের ভালোবাসাকে ফেক বলি, তাহলে আমাকেও মনে রাখতে হবে আমার ভালোবাসাটাকেও জাস্টিফাই করাতে হবে। দেখো, হেল্প মানুষ দুরকমভাবে করে। কারুর একটা নিজের হাতে পাওয়ার থাকে, যে পাওয়ারের দরুন তারা আইনতভাবে লিগ্যাল পথে গিয়ে সেই জায়গাটাকে সর্ট আউট করতে পারে, সেটা আবার একটা পাওয়ার। আবার কিছু মানুষ থাকে যেখানে বিপদের সময়, যখন চরমতম বিপদ মানুষের, সেই সময় পাশে গিয়ে দাঁড়ায় আর একদম আগলে তাকে রেখে তার একটা অস্তিত্ব পুনরায় তৈরি করার চেষ্টা করে, যাতে সেটা একদম ধূলিসাৎ না হয়ে যায়। ওয়াইটিতে এরকমই কিছু ঘটনা ঘটেছে মাই ভিলেজ লাইফস্টাইল সন্দীপ মিত্রের সাথে। যেটা ঘটেছিল আজ থেকে 1.5 বছর আগে, যখন তার বউ হঠাৎ করে চলে যায়। কেন চলে গেছে না চলে গেছে আমরা জানতে পারি সন্দীপ মিত্রেরই মুখ থেকে, যখন সে বলে যে এরকম অবশ্যই করে বউ অন্যের সাথে একটা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছিলো। কোনো দিনও আমরা সেটাকে সাপোর্ট করিনি, কোনো দিনও মেনে নিতে পারিনি। আজকে একটা কমেন্ট টুকুদি করেছে সন্দীপকে, সেখানের এগেনস্টে প্রচুর কমেন্ট এসছে, রিপ্লাই এসছে। সেখানে অপর্ণা, মনে হয় মেবি অপর্ণা নামই ছিল, যিনি বলেছেন যে যারা সন্দীপের পাশে আছে তারা বলে সবসময় তারা সত্যের পথে থাকে, সততার পথে থাকে। সন্দীপ সৎ, সেটা আগে থেকেই। তাতে আবার আলাদা করে এমন কি উখড়ে নিয়েছে তারা পাশে দাঁড়িয়ে। তো তার উদ্দেশ্যে আমি এই কথাটাই বলতে চাই যে দেখো, সন্দীপ সৎ, সন্দীপ সঠিক পথে আছে, সেটা আমরা যারা সঠিক ওয়েতে, আমি বিশেষ করে যাকে সঠিক মনে হয়েছে তার পাশেই দাঁড়িয়েছি, গলত ইনসানের পাশে গিয়ে কিন্তু দাঁড়াইনি। যেমন কণিকা উজ্জ্বলের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম অপোনেন্টে যারা কণিকা উজ্জ্বলকে একদম ধূলিসাৎ করার জন্য নেমে গেছিল তাদের এগেনস্টে। ঠিক সেই রকমই যদি আমরা সততার ঝান্ডা এটা বলে গেড়ে নিই যে সে সৎ তাই তার পাশে দাঁড়িয়েছে, বা আমাদের সঠিক বিচার করার কোনো ক্ষমতা নেই, তাহলে তো গামলার পাশে গিয়ে দাঁড়াতাম, তাহলে তো গামলাকে সাপোর্ট করতাম, আর এটা জাস্টিফাই করানোর চেষ্টা করতাম যে সন্দীপ ওর ওপরে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে, স্বামীর যতটুকু কর্তব্য করার ওর ওপরে করেনি বলে আজকে ওকে বেরিয়ে যেতে হয়েছে অন্য পরপুরুষের হাতটা ধরে। সেটাকে যেন তেন প্রকারে জাস্টিফাই করার চেষ্টা করতাম, কিন্তু সেটা করিনি। কেন করিনি? কারণ এখানে আমি সন্দীপের কোনো দোষ দেখতে পাইনি। একটা স্বামী স্ত্রীর মধ্যে এইরকম খুঁটি নাটি শান্তি অশান্তি সারাক্ষণ লেগে থাকে, তার মানে কেউ কখনো সংসার ছেড়ে দিয়ে অন্য কারোর হাত ধরে বেরিয়ে যেতে পারে না। দোষটা এখানে গামলার ছিল, প্লাস নিজের একটা ফুটফুটে সন্তানকে ফেলে রেখে চলে গেছিল। তাই সন্দীপের পাশে গিয়ে দাঁড়িয়েছি। তাই মানে বেফালতু কথা বলে নিজের জায়গাটাকে এইরকমভাবে জাস্টিফাই করার চেষ্টা করো না, ঠিক আছে? তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সবাই সুখে আছো, সবাই শান্তিতে আছো। অপোনেন্ট পার্টিরা হই হুল্লোড় করছো, যা বিকজ এইখানে সন্দীপকে যারা সাপোর্ট করেছে তাদের করা সন্দীপের এগেনস্টে দুটো কি তিনটে ভিডিও, সেটা কিন্তু একভাবে মানে তারা মানে কি বলবো এমনভাবে জনগণের সামনে প্রেজেন্ট করিয়েছে যে প্রেজেন্টেশনে মনে হয়েছে যে সবচেয়ে বেশি যদি সন্দীপের ক্ষতি কেউ চেয়ে থাকে সেটা হচ্ছে আমরা, যারা কিনা সন্দীপকে দিনের পর দিন সাপোর্ট করে এসেছি, তাই তো? যারা দিনের পর দিন সন্দীপকে সাপোর্ট করে এসেছি তারাই নাকি আজকে এমন একটা জায়গায় সন্দীপকে দাঁড় করিয়ে দিচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়ার মতন একটা প্ল্যাটফর্মে এসে আজকে এটা মানুষকে বলতে হচ্ছে যে সন্দীপ আজকে একটা মানে নিজেকে শেষ করে দেওয়ার মতন অ্যাটেম্প্ট করতে পারে আমরা এরকম ভিডিও করছি বলে, তাই তো?
আমি অবাক হয়ে যাই যখন সন্দীপের চরমতম পরিস্থিতি ছিল, যে সময় কিনা ওর বউ চলে যায়, ওর সংসার ভেঙে যায়, সেই সময় যদি সন্দীপ দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে আমাদের করা দুদিনের ভিডিওতে সন্দীপ নিজেকে শেষ করে দেবে, এই রকম ধরনের কথা বলে মানে এই রকম আত্মহত্যাটাকে প্রভোগ করার আমার মনে হয় না কোনো রকম কোনো বুদ্ধিমত্তার কাজ এটা। সম্মান মানুষ যদি অর্জন করে সেটাকে ধরে রাখতেও হয়। এমন জিনিস হচ্ছে ওয়াইটিতে, মানে একদম অন্যদিকে চলে যাচ্ছে। আমি সীমাদির ভিডিওটা দেখলাম, তার এগেনস্টে একটা কমিউনিটি পোস্ট এসছে বিশাল বড়, সেটাও দেখলাম। আমি একটা জিনিসই বুঝে পেলাম না, ফ্যালোপিয়ান টিউব যদি সীমাদি বলে থাকে যে ছিঁড়ে দেবে, তাহলে সেটাও যদি অপরাধের খাতা হয়, এর থেকে বড় বড় অপরাধ আরও অনেক লোকেরা করেছে। সবাইকেই তাহলে আইনের আয়ত্তায় আনাটা দরকার, আর শাস্তি প্রযোজ্য করা দরকার। শাস্তি এখন অবধি মনে হয় আমরা কাউকে পেতে দেখিনি এখনও। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি ওয়াইটিতে আমরা যারা যারা পরস্পরকে আমরা বলছি, সেটাকে তত দূর অবধি রাখলেই ভালো হয়। কেস কামারির আয়ত্তার মধ্যে ওটাকে না নিয়ে গেলেই বেটার হয়। এটা কিন্তু আমি এর আগেও বলেছি যে আজকে আমি যে কারোর এগেনস্টে কেস করব, কম বেশি আমিও তো তাকে বলেছি, তাহলে কেস করাটা কিভাবে জাস্টিফাই হচ্ছে, তাই না? ভালোবাসার মানুষ এখানে কেউ না। আজকে সীমাদিকে আমি বলতে বাধ্য হচ্ছি, প্রচুর ভালোবাসা দেখিয়েছো, বুঝেছো? দেখো, আমি তোমার ওই উপকারটা কোনোদিনও ভুলবো না। আবার তুমি আবার লাইভ করে যখন আমাকে নাঙ্গা করে দিয়েছিলে, আননেসেসারি এরকমই একটা কাউকে ভালোবেসে তারপরে তুমি সেখানে সাপোর্ট করতে গিয়ে তুমি আননেসেসারি আমাকে নাঙ্গা করে দিয়েছিলে। তারপরেও আমি কখনো সেটার এগেনস্টে কোনো বাক্য খরচ করিনি, কারণ আমি মনে করেছি মাথা গরম হয়েছে, মানুষ বলেছে, মানুষ বকেছে, মানুষ বকতেই পারে, মানুষ বলতেই পারে। কিন্তু তারপরেও যখন সন্দীপ এই সীমাদিকেই বলেছে, আমি কিন্তু ঠাট্টা উল্লাস করতে পারতাম, কিন্তু করতে পারিনি। ওই রক্তটাই আমার মধ্যে নেই, ওই শিক্ষাটাই আমার মা বাবা দেয়নি যে আজকে এইভাবে আমি মানে তাকে নোংরা মন্তব্য করি বা নোংরা কোনো কথা বলি যে হ্যাঁ তোমাকে দেখো আজকে বলেছে, বেশ হয়েছে, তোমার এটাই প্রাপ্য ছিল, এই রকম ধর সেই ঠাট্টা মজাকটা কিন্তু করতে পারিনি, আসেনি। কিন্তু তার মানে এটা না যে সীমাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বা আমাকে কখনো শিখিয়েছে। প্রথম কথা তো কথাই হয় না, প্রথম কথা এটাই যে কথাই হয় না। আর শেখানোর তো কোনো প্রশ্নই নেই। আমি বলেছি ইন্ডিভিজুয়াল চ্যানেল, যার যেটা মনে হবে সেটা নিয়ে ভিডিও করবে, সেটা নিয়ে নিজের বক্তব্য রাখবে। এখন যদি এইটা ডিসাইড করে দেওয়া হয় যে গামলার এগেনস্টেও কন্ট্রোভার্সি বন্ধ করতে হবে, তাহলে এতদিন কেন সেই সব নিয়ে আলোচনা হয়নি? আজকে কি এমন হলো আমি তো এটাই বুঝতে পারছি না। এমন কি হলো, এমন কি বলে ফেললাম আমরা সন্দীপের এগেনস্টে, যার জন্য এত দূর জিনিসটাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে গায়ের জুড়ি দেখে? আমি বুঝতেই পারছি না। তোমরা যারা এই মনুর লিক করা ভিডিওগুলো, যেগুলো কিনা ইনস্টাগ্রামে ছেড়েছিল, মনে আছে তোমাদের? এই একটা জায়গায় ক্লিপ ছিল যেখানে কিনা এই হিউ বলছিল মনুকে যে আমাকে ম্যাডাম বলেছে, তুই ম্যাডামের সাথে কথা বল। আমি আজ অবধি জানতে পারলাম না এই ম্যাডামটাকে, কোন ম্যাডাম? তার মানে কি ওকে কেউ হায়ার করেছে? আজকে একটাই সমস্যা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, হিউর এগেনস্টে আমরা কথা বলছি, অ্যাকচুয়ালি সন্দীপের এগেনস্টে না, হিউর এগেনস্টে। হিউর মতন একটা মহিলা যাকে কিনা সন্দীপ মিত্র অসহায় বলেছে, সেই অসহায় মেয়েটার সাথে ওর যাতে কোনো রকম কোনো সম্পর্ক না গড়ে, এটার এগেনস্টে যখন থেকে বলা শুরু করেছি, অ্যাকচুয়াল প্রবলেমটা সেখানে হয়েছে। আমার সেটা মনে হচ্ছে, এখন আমি এখনের কথা বলছি, যে না হলে এমন কি কথা হয়েছে যার জন্য এত আননেসেসারি এখন আমাদেরকে আইনের আয়ত্তর মধ্যে আনা হবে? এই রকম ধরনের মাথা পেতে নেব যদি সন্দীপের এগেনস্টে এইরকম ক্রিমিনাল অফেন্সের কিছু কথা করে থাকি, সত্যি মাথা পেতে নেব। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, ভীষণ খারাপ লাগছে, খুব খারাপ লাগছে এটা ভেবে যে মানুষ যেখানে নগ্ন করে দিয়েছে। আমরা তো হালে 2 কি 3টে ভিডিও নামিয়েছি, যারা সন্দীপের মা বাবাকে নগ্ন করেছে, যারা সন্দীপের হাতটাকে এরকমভাবে হিচকে টেনে নিয়ে গিয়ে অন্য নারীর প্যান্টের চেন অবধি পৌঁছিয়ে দিয়েছে, সেই সময়ও কিন্তু তাদেরকে আইনের আয়ত্তার মধ্যে আনা হয়নি। কিন্তু জানি না এমন কি সন্দীপ মিত্রকে বলে দিলাম
যে আজকে আইনের আয়ত্তার মধ্যে আমাদেরকে আনার কথা বলা হচ্ছে। সীমাদি শিখিয়ে দিচ্ছে, তারপরে ভিডিও করছি। ভাই আমাকে তো আজ অবধি কেউ শেখায়নি। হ্যাঁ, ও অনেকেই স্ক্রিনশট পাঠিয়েছে, এই বিষয়টা নিয়ে বলতে পারো, ওই বিষয়টা নিয়ে বলতে পারো, কখনো বলিনি। আমার যখন যেটা মনে হয়েছে, আমার একটা মানে স্বতন্ত্র চ্যানেল, আমার নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল চ্যানেল, আমার চ্যানেলটা, আমার ক্যামেরা, আমার নেট, তো আমি কোন বিষয়টার ওপর নিজের পজিটিভ বক্তব্য রাখবো, কোনটার ওপর রাখবো না, সেটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত ব্যাপার। যার যার চ্যানেল তার ব্যক্তিগত ব্যাপার, সে কী বলবে, যদি না সেটা এমন পরিমাণে গিয়ে হার্মফুল হয়। কিন্তু আমার এখন অবধি মনে হচ্ছে না যে সন্দীপ মিত্রকে এমন অপোনেন্ট পার্টি যা বলে তাকে রাস্তায় নামিয়ে দিয়েছে, ধূলিসাৎ করার চেষ্টা করেছে, তার থেকেও বেশি গিয়ে আমি কিছু বলেছি আমার মনে হচ্ছে না। তারপরেও যদি আমাকে দোষের খাতায় ফেলা যায় বা শাস্তি প্রদত্ত করা যায়, এরকমও হুমকি দেওয়া হচ্ছে যে ফ্যামিলিতে প্রচুর কেচ্ছা আছে, সেগুলো জানি না, এইসব জানি না, মানে এইরকম, এইটা কোনোদিনও ভালোবাসা হতে পারে না। আমি সীমাদিকে বলবো, জানো তো, অতিরিক্ত ভালোবাসার ফল এরকমই হয়। অতিরিক্ত ভালোবাসা। সন্দীপ মিত্রকে আগলাতে গেছিলে, আগলাতে গেছিলে, আজকে এই অবস্থা হচ্ছে। অ্যাকচুয়ালি কোনো কারণ নেই এই প্রবলেম, এই জিনিসগুলো হওয়ার, কিন্তু হচ্ছে। মানে এমন করে দেওয়া হচ্ছে, সন্দীপের পাশ থেকে সন্দীপের দিদিরা সব সরে যাচ্ছে। সীমা সরে গেছে, এখন দীপ্তি, রিম্পা সরে গেছে, মনীষা আছে, মামনের মনের কথা, মনীষা, মামনদিবাই আছে, অনেকেই সরে গেছে। গীতাদি অনেকদিন আগে সরে গেছে, দেবশ্রীদি অনেকদিন আগে সরে গেছে, সব সরে গেছে, সাইড হয়ে যাচ্ছে। এবার এই কজন ছিল, এবার এরা সরে যাবে। এরপরে পড়ে থাকবে কে? অপোনেন্টের মানুষ পড়ে থাকবে, আর যারা সন্দীপের লিগাল টিম তারা পড়ে থাকবে। অপোনেন্টের মানুষ দিনের পর দিন যেরকমভাবে সন্দীপকে নগ্ন করছে, করে যাচ্ছে। ডিফেন্সে আমরা কোনোদিনও কিছু বলতে যাব না, কারণ আমাদের সেই মুখটাকেই নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, ডিফেন্সে খেলবে কারা? যারা সন্দীপের লিগাল টিম, যারা সন্দীপকে এখন অ্যাডভাইস করছে, সেই অনুযায়ী সন্দীপ টাইটেলে বড় বড় করে লিখছে, যা বলেছি বেশ করেছি, ঠিক বলেছি। হ্যাঁ, ঠিক আছে, দেখছে, কোনো অসুবিধা নেই। আমার তো ভাই কোনো অসুবিধাই নেই, কারণ আমার মনে হয়ই না বিগত 1.5 বছর ধরে সন্দীপ মিত্রর পাশে এইভাবে দাঁড়িয়ে থাকার পরে, হ্যাঁ, আজকে এসে তার করা গলতি সে দেখিয়েছে, যে জিনিসগুলো সে দেখিয়েছে। হেটার্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। হেটার্স, 2 জন হেটার্স বেড়েছে, দীপ্তি, রিম্পা। যদি এটা বলতো মেনে নিতাম। হেটার্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে যারা ভিউয়ার্সরা তাকে দেখছে, তারা পর্যন্ত নিজের অভিমতগুলোকে ব্যক্ত করছে যে সন্দীপ মিত্রের দিক দিয়ে কিছু নেগেটিভ ভাইবস আমরা পাচ্ছি, কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক সন্দীপ ছুড়ে দিচ্ছে। আর সেখানে দাঁড়িয়েই যদি আমরা সেটার প্রোটেস্ট করে সন্দীপকে মানা করতে যাই যে হ্যাঁ সন্দীপ, এটা ভুল হচ্ছে এই জিনিসটা, তখনই দোষটা আমাদের হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, যে সন্দীপের পরিবারও এখন আইনের দিকে এগোবে আমাদের এগেনস্টে। আমি অবাক হয়ে যাই, দালালের মতন মানুষ, বাকি আরও অনেক এরকম নরকের কীটের মতন লোকেরা আছে, যারা কিনা এত পরিমাণে নেগেটিভ ওয়েতে গিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে, তারা বিন্দাস হয়ে ঘরে বসে আছে। আর যারা কিনা এতদিন সন্দীপের পাশে ছিল, আর সন্দীপের ভুল, এই কদিনের 2-4টে ভুল দেখে সেটা তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়েছে, কারেক্ট করার জন্য বলেছে, তারা এত বড় আসামি হয়ে গেছে। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার এটাই খারাপ লাগছে। আর এটার জন্য সম্পূর্ণরূপে আমি মনে করি সীমাদি দায়ী, কারণ অতিরিক্ত ভালোবাসার ফল, এই জন্যই সে দায়ী। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, ঘৃণাটাও অতিরিক্ত ভালো না, ভালোবাসাটাও অতিরিক্ত ভালো না। যে কোনো জিনিস সেটা তেতো হয়ে যায়, যেমন লেবু বেশি চটকালে তেতো হয়ে যায়, ঠিক সেরকম। খুব খারাপ লাগছে আজকে, খুবই খারাপ লাগছে। জানি না, আমাদের এই স্বতঃস্ফূর্ত ভাবটা যে একটা কন্ট্রোভার্সির মধ্যে ছিল, হ্যাঁ আমরা দিতাম, পরস্পরকে প্রচুর গালাগালি দিয়েছি, নেগেটিভ কন্টেন্ট করেছি, বাট তবুও না একটা সেই স্বতঃস্ফূর্ততা ছিল, যে মনিটরিং করার কেউ ছিল না। আজকে সেই স্বতঃস্ফূর্তটা কোথাও না কোথাও হারিয়ে গেল, আগামী দিনে সেটা ডুবে যাবে। জানি না কন্ট্রোভার্সি জোনটা আদৌ থাকবে নাকি। খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। চলো বন্ধুরা, ভবিষ্যৎ 2025 এইভাবে শুরু হলো, ভালোটা দিয়ে শুরু হবে ভেবেছিলাম, বাট এই রকম তিক্ততা দিয়ে শুরু হয়েছে, জানি না এটা কোথায় গিয়ে ঠেকবে। চলো লেটস সি, তোমরাও দেখো, আমিও দেখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনা করো যেন ভালোটাই হয়।
এটাই। টাটা।